ও মাই গড, হাঁপাচ্ছ কে ভাই? তুমি হাঁপাচ্ছ কে? কোথায় পড়ে পাইছো? কি এত বড় ঘূর্ণি পড়ে পেয়েছো? হ্যাঁ এইটা কার? এইটা এটা আমার। ওইটাও তোমার? হ্যাঁ। কই ওইটা কি আকাশে উড়ে? ও মাই গড, হ্যাঁ এই ঘুড়িটা আকাশে উড়ছে। ও মাই গড, আল্লাহ এই ঘূর্ণিটা যে বানাইছে সে কত কষ্ট করে বানাইছে। আমার ভাবতে কেমন জানি লাগছে। আচ্ছা এই ঘূর্ণিটা যে বানাইছে যদি এই ভিডিওটা দেখার পরে দাবি করে, মানে আশেপাশে তো অনেকে আমাকে ভিডিও দেখে, সে যদি দাবি করে এই ঘূর্ণিটা ভাই আমাকে দিয়ে দাও, তুমি কি দিবা? দিব। শিওর? তোমার মনে এত উদার? বসছিল কোন জায়গা ভাই ঘূর্ণিটা? এই পাশে নাকি? ও আচ্ছা, যাই হোক, এখানে আমরা ঘুড়ি উড়াচ্ছিলাম তো অনেক সময় ধরে। হ্যাঁ। মানে এই ঘুড়িটা আমরা এই পাশে উড়া দেখছিলাম, বাট বিয়ে কায়দা বসত দেখি অটো উড়ে চলে আসছে। আমি তো ভাবছিলাম যে সুতো ছাড়ছে। তুমি কি মনে করিলে ঘূর্ণিটা যখন চলে আসছিল? মনে হচ্ছে কেটে গিয়েছে। শিওর? ও তুমি বুঝতে পারো যেহেতু হচ্ছে ঘূর্ণির পাইলট ও ঘূর্ণি বানায়, তো আমি ভাই ওইটা মনে করছি যে হয়তো ঘূর্ণি সুতো ছাড়ছে, কিন্তু পরে যে দেখি ঘূর্ণি অটো চলে আসে। না দেওয়ার মন থাকতে ঘুরে ছেড়ে দিতাম। ও না দেওয়ার মন থাকলে অবশ্যই আমরা মাঠে থাকতাম না, কি বলো? যার ঘুড়ি হোক না কেন, এই ভিডিওটা দেখার পরে যদি, হ্যাঁ ভিডিও করেও দেখাই দিচ্ছি, কারণ এই গ্রামের অধিকাংশ লোকই আমাদের ভিডিওগুলো দেখে, মানে ঘুড়ি উড়ানোর ভিডিওগুলো দেখে তারা ঘুড়ি বানায়। তো যাই হোক, যদি কোনো, আমি আবারও বলছি, যদি কোনো ব্যক্তির এই ঘুড়িটা কেটে যেয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, করলে এই ঘুড়িটা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা 2-3 দিন পরে যদি যোগাযোগ করে ঘুড়িটা কি করবা? দেবো। এখন কি করবা? বাসায় রেখে দিবা? বাসায় রেখে দেবো। শিওর? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সজীব কিন্তু এই ঘুড়িটা বাসায় রেখে দেবে, আর এই ঘুড়িটা এখন লাভাই ফেলছে, কারণ হচ্ছে এখন সন্ধ্যা লেগে গেছে নাকি? হ্যাঁ। তো যাই হোক, এই ঘুড়িটা এখন মনে করেন যে যারই হোক ও বাসায় রেখে দেবে। এই ঘুড়িটা মনে করেন যে ওর নিয়ে নেওয়ার কোনো মন নেই যে এই ঘুড়িটাও নিয়ে নেবে, কারণ ও এরকম ঘুড়ি অ্যাভেলেবেল বানাইতে পারে। এই ঘুড়িটা যারই হোক না কেন ভাই, তুমি যোগাযোগ করো, এই ঘুড়ি তোমাকে দিয়ে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন ওর ঘুড়ি একটা, তো বড় ঘুড়ি আজকে আনে নাই সজীব, যে হচ্ছে এখন উড়ানোর তো কোনো সিস্টেম নেই নাকি ভাই? হ্যাঁ এই যে চারিদিকে ধান লাগাই দিয়েছে, এই বড় ঘুড়িগুলা এইটুক ইসে ওড়ে না। হ্যাঁ। তো জায়গা, ওই পাশে ঘূর্ণিটা উড়াছিল, কেটে গিয়েছে, আমরা পাই। হ্যাঁ, তো যার কারণে সজীব আজকে ছোট ঘূর্ণি আনছিল, বাট এই ঘূর্ণিটা উড়াচ্ছিল, পরে কেটে আসছে, আমরা পাইছি। হ্যাঁ। এখন যাই হোক, আমাদের মন মানসিকতা ওরকম না যে একটা লোক কষ্ট করে ঘূর্ণি বানাইছে ওই ঘূর্ণিটা আমরা নিয়ে নিব বা মেরে দিব, কি বলো? এই তোমরা ধানের মধ্যে ওইগুলো চলো না, ওখানে অনেক বাচ্চারা রয়েছে আমাদের সাথে চলে আসছে নাকি, ওরা এমনি চলে আসছে ঘুড়ি উড়ানো দেখে। হ্যাঁ, এসে ধানের ভুর ভিতরে, এই যে ধান লাগাইছে এর ভিতরে হচ্ছে এই রাস্তা থেকে ঢেলা পাল্লা দিচ্ছে, কে আগে কত দূরে ফেলতে পারে। তো যাই হোক, ঘুড়িটা একটু দেখাই। এই যে ঘুড়ি। এ ভাই, এই শলা কিভাবে চাচ্ছে সে? চিকুন কইরে। হ্যাঁ, যাই হোক, যে বানাইছে তার তো মনে হয় ভালোই কষ্ট হয়েছে। হ্যাঁ। অনেক সময়ও লাগছে, দেখো কি সুন্দর করে এখানে বানছে পুরো। কি চিকুন করে বটি দিয়ে শেষেছে, তার তো হাত মাত পুরো আর হয়ে গেছে। আমারও তো তাই মনে হয়, হাত মাতে ব্যথা লাগছে। হাত টাত হয়তো এখানে কেটে গেছে। হ্যাঁ অবশ্যই, কত সুন্দর করে বানাইছে ভাই। তারপরে দেখো কার লুঙ্গির ভাঙা, এটা কার হইতে পারে? ওর আব্বুর ভাগ কি তারও হইতে পারে, পরিত্যক্ত একটা লুঙ্গি লাগাই দিয়েছে। তো যাই হোক ভাই, দিয়ে দেবো ভাই, আমারও খুব খারাপ লাগছে। আর যার ঘুড়ি হোক না কেন সে নিতে আসলেই দিয়ে দেবো। হ্যাঁ। অবশ্যই নিতে আসলেই দিয়ে দেবো। ধান সামন লাগাইলো না, সেদিন প্রতিদিন বানাতাম। প্রত্যেক দিন, হ্যাঁ, এই ভিডিওগুলো তো আমরা দিয়েছি। এই সব ঘুরতে আমরা, আমাদের দিনও লাগতো না সব ঘুড়ি বানাইতে। হ্যাঁ, কারণ ওই যে সজীব, ও তো ঘুড়ি বানিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন সজীবের ঘুড়ি লাভাই ফেলছে। তো যাই হোক সজীব, ঘুরনি কি লাভাই ফেললা? আর ওই ঘুড়িটার বিষয় যা বললাম, ভিডিও তো আমরা শেষ করে দিচ্ছি। যদি কোনো লোক পেয়ে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে হবে। যে ভাইয়া ঘূর্ণিটা আমাদের পুরোমান তো আছে, সুতো ওর পুরোমান, যে কোন সুতো দিয়ে তারা উড়ছিল, যারা আসল মালিক তারা বলতে পারবে যে ঘূর্ণিটা কোন সুতো দিয়ে উঠছিল, ঠিক না? কারণ সুতো তো আমরা দেখাইনি। এসে যদি বলতে পারে যে ভাইয়া এই সুতো দিয়ে এই করা ছিল, পুরোমান যদি ঠিকঠাক হয় ঘুড়িটা আমরা দিয়ে দেবো। কথা ক্লিয়ার? কও মাথা খারাপ? মাথায় সেভ কর, কোনো ম্যান আছে? কোনো ম্যান নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।